সুপ্রিয় শিক্ষার্থী, হাউ টু লার্ন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি কথা বলবো অবজেক্ট নিয়ে। তো গত ক্লাসে আমি সাবজেক্ট নিয়ে কথা বলেছিলাম, আজকে কথা বলবো অবজেক্ট নিয়ে, যে অবজেক্ট কী। সেই অবজেক্ট নিয়ে আমাদের জানতে হলে প্রথমত আমাদের দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্ব দুই রকম হয়, একটা ট্রান্সিটিভ ভার্ব, একটা ইনট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, ট্রান্সিটিভ ভার্ব কোনগুলো? যেমন ইট, সি, বিলিভ, এটসেট্রা, এগুলো তোমার ট্রান্সিটিভ ভার্ব, কারণ এই ভার্বগুলো সবসময় অবজেক্টকে ক্যারি করতে পারে। ইনট্রান্সিটিভ ভার্ব গো, যেমন ইটকে যদি আমি প্রশ্ন করি যে আমি খাই, আমি কি খাই, এটাকে কিংবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, সো এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। সিকে দেখো আমি দেখি, কি দেখি, সেক্ষেত্রে এটা কিন্তু একটা অবজেক্ট ক্যারি করতেছে, কি দ্বারা প্রশ্ন করা যায়, সো এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। বিলিভকেও সেমভাবে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি, সো এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। আর ইনট্রান্সিটিভ ভার্ব কিন্তু আমরা গো দ্বারা প্রশ্ন করতে পারি না, আমি যাই, কোথায় যাই, কি দ্বারা কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না, সো এটা অবজেক্ট ক্যারি করে না। এবার দেখো, আমাদের সাবজেক্ট যখন কোনো কাজ সম্পূর্ণ করে, সে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অবজেক্ট। যেমন আই ইট রাইস। হ্যাঁ, এখানে দেখো, আমি যদি ইটকে প্রশ্ন করি আমি খাই, আমি কি খাই, আমি ভাত খাই, সো এখানে দেখো ইট হচ্ছে, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, কারণ এখানে ইটকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে ইটকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, সো রাইস এখানে অবজেক্ট। এবার আমাদের খুব কমন আর কি, আমরা যখন কোনো প্যারাগ্রাফ বলো, সেন্টেন্স বলো, ঠিক আছে, সেইগুলোতে সবসময় আমরা কিন্তু এগুলো দেখে থাকি। যেমন তোমার আয়ের অবজেক্ট মি, ইউর অবজেক্ট ইউ, উইর অবজেক্ট আস, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইটস, আর দের অবজেক্ট দেম, এই সবগুলোই কিন্তু তোমার, এই সবগুলোই হচ্ছে তোমার প্রোনাউনের হচ্ছে অবজেক্টিভ কেস। এগুলো আমরা দেখে থাকি, বাট এইগুলো সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেস। যেমন হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এখন দেখো, আর এখানে কিন্তু মি, এই মিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে মিট হচ্ছে অবজেক্ট। এবার দেখো ভার্বের পরে অবজেক্ট বসে। হ্যাঁ, যেমন ই বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করো, এখানে বিলিভ হচ্ছে একটা ভার্ব, সো ভার্বের পর কী বসছে, ভার্বের পর এখানে মি বসছে, সো এখানে মি হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটা দুই রকম হতে পারে। হ্যাঁ, যেমন তোমার ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কোনগুলো? যেগুলো তোমার বস্তুবাচক, আর ইনডাইরেক্ট যেগুলো ব্যক্তিবাচক। ফর এক্সাম্পল, হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে দেখো রাইস, এখানে আমরা জানি একটা অবজেক্ট, বিকজ এটা ভার্বের পরে আছে, কিংবা এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়। বাট এই যে রাইস অবজেক্ট, এটা কিন্তু দেখো, এটা কিন্তু বস্তুবাচক, এটা প্রাণ নেই। আবার ইউ নিড মাই হেল্প, তোমার আমার হেল্প দরকার, এখানে মাই হেল্প কিন্তু দেখো একটা অবজেক্ট, বিকজ সেটা নিড ভার্বের পরে বসছে, কিংবা কী বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। বাট এখানে দেখো মাই হেল্প, এখানে একটা প্রাণীবাচক অবজেক্ট। হি গিভস মি এ বুক, দেখো এখানে দুইটা অবজেক্ট আছে, একটা মি, একটা এ বুক। এখানে মিট হচ্ছে তোমার প্রাণীবাচক, আর বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এবার আমরা কথা বলবো, একসাথে যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে কী হতে পারে। গিভস মি এ বুক, সে আমাকে একটা বই দেয়। দেখো এখানে কিন্তু গিভসকে আমরা কী বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারছি, সো এখানে গিভস, এখানে মি একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট। মি হচ্ছে তোমার প্রাণীবাচক অবজেক্ট, বুক হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বাট এখানে দেখো দুটো অবজেক্ট কিন্তু একসাথে আছে। হ্যাঁ, বাট এখানে একটু ডিফারেন্স আছে, যখন তুমি বস্তু অবজেক্টটাকে সামনে চিন্তা করবা তখন, আর যখন প্রাণীবাচকটাকে পেছনে চিন্তা করবা তখন মাঝখানে টু দিতে হবে। এটা হচ্ছে পার্থক্যটা এরকম। এবার আমরা কথা বলবো কমপ্লিমেন্ট নিয়ে, কারণ কমপ্লিমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, সেটা আমরা দেখব। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক। যেমন হি ইজ এ ক্রিকেটর, সে একজন ক্রিকেটর। এখানে দেখো এ ক্রিকেটর কিন্তু অবজেক্ট না। হ্যাঁ, কারণ হি আর ক্রিকেটার কথাটা সেম কথা, যেই হি সে ক্রিকেটার, অর্থাৎ হি সমস্যা মানে এখানে ক্রিকেটার লেখা যায়। সো সেক্ষেত্রে দেখো হি সমস্যা ক্রিকেটার লেখা যাচ্ছে, তার মানে এই ক্রিকেটারটা এখানে কিন্তু অবজেক্ট না, এখানে কমপ্লিমেন্ট, বিকজ এটা সাবজেক্টের সাথে সমান আছে। হ্যাঁ, এই জন্য এটা কমপ্লিমেন্ট। আবার হানি টেস্ট সুইট, হানি খেতে মজা। এখানে দেখো হানি মানে মধু, সুইট কিন্তু এটাও মানে মিষ্টি জাতীয় বোঝাচ্ছে, তার মানে কি হানির সময় সুইট কথা বলা যাচ্ছে, সো এখানে সুইট কিন্তু অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। ওকে ভিউয়ার্স, আজকে পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।